এখন মাধবকে তার আচরণ দেখে গ্রামের সকল মানুষ বলছে, মাধব গো তোমার কাছে আমরা এসেছিলাম, আমাদের মনে আশা জেগেছে। কি আশা বাবা? কিন্তু যখন ওই মাধবের বাবা মা মারা গিয়েছিল, ওই গ্রামের মানুষ মাধবকে খুব অত্যাচার করেছিল, কেউ দুটো খেতে দেয়নি। আর মাধব তার প্রতিশোধ নেওয়ার জন্য একজন বড় মাপের ডাকাত হয়ে উঠেছে। কিন্তু গ্রামের কেউ জানে না যে গ্রামকে ডাকাতি করে। মাধব সকালবেলা হলে নামের ঝোলা নিয়ে নাম করতে করতে দেখে নেয় কার কোন দরজা খোলা থাকে, আর সেই দরজা দিয়ে ঢুকে মাধব চুরি করে, আর সকালবেলায় রান্না করে বৈষ্ণব সেবা দেয়। গ্রামের মানুষ সকালে অবাক, বলে এ ছেলে যে এরকম হবে আমরা জানা নাই রে, আমাদের ঘরে এত যত্ন করি, ছেলেগুলো কৃষ্ণ কথা শুনে না, দেখ তার বাপ মা নেই, কেমন করে বৈষ্ণব সেবা দেয় দেয়, হ্যাঁ? আর চোখের জল দিয়ে ডাকে, যেটুকু ডাকে মাধব ভক্তি করেই ডাকে। রাতে চুরি করেও ভগবানকে ডাকে, আবার বৈষ্ণব সেবা দেয় তখনও ডাকে। কিন্তু দুটো ডাকের মধ্যে তফাৎ আছে। যখন চুরি করতে যায় ভয়ে ভয়ে গোবিন্দকে ডাকে, ঠিক তেমনি আমরাও যখন গোবিন্দের কাছে পুজো করতে যাব, তখন ওকে বাঘের মতো আমাদের ভয় করতে হবে, আর পুত্রের মতো কোলে নিয়ে তাকে সেবা দিতে হবে। মাধব, আমরা তোমাকে চিনতে পারিনি, তুমি যে এত বড় হয়ে আমাদের সেবা করবে, আমাদের গ্রামের মান উজ্জ্বল করবে তুমি, আমি বুঝতে পারিনি। বলো না মাধব, আমরা আশা করেছি একটা মেয়ে দেখেছি তোমায় বিয়ে দেব। তখন মাধব হেসে বলছে, বাবা বাবা তোমরা ভালো কথা বলেছো, আমার চাল নেই চুলো নেই, কার বাড়ির মেয়ে আমাকে দেবে, আমার চরিত্র ভালো নয়। চুপ করো, চুপ করো, যতই ভাবে কিছু বলবো না, সেই আমাকে বলতে হলো। আরে না, তোমাকে না, তুমি যে তোমাকে না, তুমি ভয় পেও না মা, এ তো মাধবের কথা চলছে। আর মা ভাবছে আমাকে বলছে, তুমি ভয় চুপ করে গেছে। না না না, তোমরা ওদিকে ঘুরে দেখো না কিন্তু। এইবারে মাধবকে বলছে, চুপ করো তুমি, আমরা তোমার স্বভাব জানি না, এমন ছেলে কয়েকটা গ্রাম মিললেও পাওয়া যায় না। কিন্তু মাধব, আমার একটা কথা তুমি নেবে বাবা, আমাদের প্রতিদিন গ্রামে বাড়ি চুরি হচ্ছে, তুমি তো বাবা বৈষ্ণব হয়েছো, দেখো না গো আমাদের বাড়ি ঘর যেন আর না চুরি হয়, চুরি যদি হয়ে যায় তোমাকে আমরা কি করে সেবা দেব বাবা? তোমার মাধবকে বলো না, তোমার গোপীনাথকে বলো না, যা লাগে আমরা তোমার কাছে দিয়ে যাব, জানো আমাদের ঘর বাড়িগুলো আর চুরি না হয়। আমি জানি আমরা সবাই মিলে তোমার প্রতি অত্যাচার করেছি মাধব, কিন্তু তা বলে গোবিন্দ কি আমাদের সকলের বাড়ি এক একটা করে এমনি চুরি করবে? বিনো, তুমি একটু তোমার মাধবকে বলো না গো। আর নির্জন থেকে আড়াল হয়ে গেল মাধব, নিজের গ্রামে চুরি বন্ধ করে দিল, দূর দূরান্ত গ্রামে চুরি করতে যায়। আর রাতের অন্ধকারে এক বৃক্ষতলায় বসে বসে কাঁদছে আর ভগবানকে ডাকছে, গো ও গো তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা, ও গো তোমার ভুবনে ফুলের মেলায়, আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। ফুলের মতো ওগো কমলিকা, আমি কত তোমার ভুবনে ফুলের মেলায়, আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। উষ্ণ মরু অভিশাপিত
অবসাদী কয়ে উষ্ণ মধুর অভিশাপ লয়ে যে আছে আমি অবসান খুয়ে। কণ্ঠ আমার ভেঙে গেছে আর কেন বেসুরে গানে রে তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। ওগো তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়। আমি কাঁদি আমি কাঁদি 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 আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহা, আমি কাঁদি সাহা, আমি কাঁদি সাহারায়। আকাশ বাতার নিজুম হয়ে গেছে গো, বিদ্যুতের ঝলক। চুরি করে মাধব চলছে চুরির দ্রব্য মাথায় নিয়ে। আহ প্রভু, তোমার এত খেলা আমার আর ভালো লাগে না, বাড়ি পৌঁছতে দাও না। চুরির দ্রব্য মাথায় নিয়েছে আর গুনগুন করে গাইতে গাইতে চলছে, তুমি যে খেলো নির্জনে সেটা তো আমি ভালো করে জানি দয়াল, কিন্তু আমাকে তো যেতে দিতে হবে। ভগবান নীরব হয়ে গেছে, আকাশের বিদ্যুৎ ঝলক ঝলক দিচ্ছে কিন্তু বাজার পড়ছে না। বিদ্যুতের গতি নেয় চলেছে সেই মাধব চুরির দ্রব্য মাথায় নিয়ে। খেলিছ এ বিষলয়ে বিরাট শিশু আনে মনে খেলিছ, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। পুতুল নাচ দেখেছেন আপনারা? এইখানে আপনারা যতজন বসেছেন সবাই কিন্তু পুতুল, আর এই পুতুলকে নাচাই কিন্তু গোবিন্দ। তিনি নাচাই বলে আমরা এসেছি, তিনি না নাচালে নাচ বন্ধ হয়ে গেলে আমাদের শ্মশানে চলে যেতে হবে। বাহ! আর বিশ্বকর্তা পর্দার আড়াল থেকে আমাদের নাচায় আর আমরা নাচি পুতুলগুলো। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন নীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন নীলা বিলাসে। হাসিছ খেলিছ প্রভু আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিতা, নিত্য তুমি উদাস, নিত্য তুমি উদাস, সুখে দুঃখে
ভাগিছ গড়িছ প্রভু আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ হৃদয় গৌর হরি বল খেলিছ বিরাট শিশু আনবনে খেলিছ আনবনে খেলিছ আনবনে খেলিছ। বাড়ি আসলো, পরের দিন গ্রামের মানুষ সকলে আবার গেল। বলি মাধব, যদি তুমি আমাদের কথা না শোনো, আমরা এই গ্রামে সকলে একে একে করে সুসাইড করব। মাধব বলছে, দেখো যেটা হওয়ার নয় সেটা তোমরা কেন আমাকে বলছো, বলতে পারো? একটা কথা বলি, একটু যত্ন করে শোনো না। কারণ আমি যে নিরুপায়, আমি সংসার করব, এমন একটা কন্যা আসবে যে আমাকে ভালোবাসবে না, আমি তাকে ভালোবাসা দিতে পারবো না। তার চেয়ে সংসার না করাই ভালো। শোনো মাধব, সংসার ধর্ম বড় ধর্ম, তাই সংসার ধর্ম করতে হয়। তোমার মা ছিল বড় ভাগ্যবান ব্যক্তি, আর তোমার বাবাও ছিল আরো ভাগ্যবান। তাই বলি শোনা, আমাদের কথা একটু শোনো। আমরা বড় আশা করে এসেছি তোমার কাছে। মাধব বলছে, ঠিক আছে, আমি বিবাহ করব কাদের বাড়ির মেয়ে? না হীরালাল বাবুর মেয়ে, নাম মাধবী, দেখতে খুব সুন্দর। বলে আমার সুন্দর দরকার নেই, কালোটা হলেও হবে, দাঁত না থাকলেও হবে। বলে তার মানে? বলে খাবে কি করে? তুই খাইয়ে দিবি, পারবি না, মার খাবি। বলে খাবে কি করে? কার কি চিন্তা? তাদের খাবার চিন্তা। হ্যাঁ, খুব খিদে পেয়েছে রে সোনাটা আমার, খুব খিদে পেয়েছে, সত্যি সত্যি খিদে পাবে তো। সেই 10:30টার সময় দুটো খাইয়েছিলাম, আর আমিও একটু পেয়েছিলাম, আর তো আমরা কেউ পাইনি। ওখানে আসো, যা ছেড়েছি ছুটে এসছি। আর এখানেও সময় নেই যে একটু চা পাবো কি বিস্কিট পাবো, কিছু সময় হয়নি। এটাই আমাদের পেতে হবে বাবা সোনা। মহাপ্রভু বলেছে কখনো জুটবে, কখনো জুটবে নাই। হরি বল, হরি বল। ছাড়ো পিতৃ কাজ, ধরো রাজ কাজ, কারণ রাজকার্যের বতী যে তোমরা হয়েছ গো সোনা। পিতা মাতা পড়ে থাকলে মৃত্যু হয়ে তবু রাজকার্য রক্ষা করতে হবে। আর 2 ঘন্টা পরে নাই আমরা খেতে পারবো, কিন্তু আমার যদি লেট হয়ে যায় বেশি, এই হরিবাসর থেকে যদি সবাই পালিয়ে যায়, যারা সারা মাসের পর মাস ভিক্ষা করেছে, তাহলে তাদের কি দাম থাকলো বাবা? কষ্টের আরেক নাম হচ্ছে প্রেম, আর প্রেমের আরেক নাম হচ্ছে ভালোবাসা। কষ্ট প্রেম করলেই তো গোবিন্দকে পাওয়া যায়। এইবার মেয়ে দেখতে গেছে গো, মেয়ে তো দেখতে হবে, মেয়ে না দেখে তো বিয়ে করা যাবে না। মেয়ে দেখতে গেছে গো, আর মেয়ে দেখতে গেছে, মেয়ে এখন বিনা নিয়ে গান গাইছে গো। আয়ে না প্রীতমা কি করো সজনী, আসে না প্রীতমা কি কর সজনী, আয় কি করো, কি করো, কি করো, কি করো, 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 কি করো সজনী, আয় বাংলায় গাও। কর সজনী, আসে নাম প্রীত। একটি গান দুজনে গিয়েছে, ওস্তাদ রশিদ খাঁজি
যিনি আজকে আমাদের কাছে নেই, তার গানটা আছে। আর আমাদের কলকাতার একজন সম্রাজ্ঞী ছিল, যিনি সরস্বতী পূজার কয়েকদিন পরে দেহ অবসান করেছিলেন, মা আমার সন্ধ্যা মুখোপাধ্যায়। তিনি গিয়েছিল বাংলায় করে। এটা কিন্তু পূর্বরাগের কথা বলি। ললিতা রাধানীকে বলছে, তুই কার জন্য ভাবছিস রে? বলছে বলবো, এখনো তো সে আসেনি, তার দেখা পেলে বলবো। হিন্দিতে ক্যা করু সजना आए न बाला तारी पति बीते मोरी तारी पति बीते मोरी तारी दिन रतिया आए न बाला। বাংলা সন্ধ্যা মুখোপাধ্যায় আসতে। ওরে কি করো সজনী আসে না প্রিয়তম, আমি আশায় আশায় বসে বসে কেটেছে কত রজনী আশায়। আশায় আশায় বসে বসে আমার কেটেছে কত রজনী আসে না মাধবীকে দেখে মাধব তো পাগল হয়ে গেছে। আর মাধব গিয়ে প্রথমে মাধবীকে প্রণাম করছে গো বধূকে। আনমনা হবে না, আনমনা হলে আগের বেঞ্চে বসবে না। আমি যেমন ভালো, আমার মতো বিশ্বে খারাপ ছেলে কেউ নাই। আগের বেঞ্চে বসতে গেলে কিন্তু পড়া করা চাই, নাহলে আগে বসতে পাবে না। শোনো কথাগুলো, তোমরাও তো একদিন মাধবীর মতো হবে, তোমরা তো পরের বাড়ি যাবে। শোনো না কথাগুলো, মা পাগলি মেয়ে কথা বকেও দিয়েছি আর ঠাট্টা করে নিয়েছি। দেখ কি মা রেখেছিস তো, তুই রেগে আমাকে অভিশাপ দিবি যেন তাড়াতাড়ি আমার মরণ হয়ে যায়, তাহলে আর তোদের বকবো না। এই দেখো মাধবীকে প্রণাম করছে। তুই বিয়ে করলে তোর স্বামীকে বলবি তুমি আগে আগে আমাকে প্রণাম করো, তাহলে তুমি বেশি দিন বাঁচবে। এটা করবেন? আপনার স্বামীকে প্রণাম করেন? মায়েদের বলছি, হ্যাঁ না বলবেন। তাড়াতাড়ি উত্তর, সময় আপনার জন্য নয়, সময় ঈশ্বরের জন্য। প্রণাম করেন প্রতিদিন, না মাসে, না সপ্তাহে, না বছরে? বৌদি বছরে করো। ও বৌদিমণি দেখো কি সুন্দর হাসি, দেখো যেন পুরো এমো কোম্পানি ক্লিস্টার নিয়ে এসেছে। ও নিতাই গৌর হরি বল। পরিচয় আছে বলে বললাম, মজা করলাম। যদি তুমি খারাপ পাও কথা কইব না, আড়ি করবো কিন্তু। আমার বধূ মানে করেছে কথা যে কইবে না, করেছে আড়ি 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 আড়ি। নিতাই গৌর হরি বল। চলো তাহলে আপনারা প্রণাম করেন কতদিন? প্রতিদিন? বলছে না বাবা প্রতিদিন করতে পারি না, স্বামী কাজে চলে যায়, কেউ গুজরাটে থাকে, কেউ মুম্বাইতে থাকে, তাই মাসে বা 6 মাসে বা 1 বছরে আমরা প্রণাম করি। কথায় যুক্তি আছে। যদি কারো স্বামী বাড়িতে না থাকে তাহলে সে কাকে প্রণাম করবে? চিত্রপটে প্রণাম করবেন না, অপরাধ হয়ে যাবে, স্বামীর পরমাই কমে যাবে। আর চিত্রপটে মালা কখনো দেবেন না, এটা জেনে রাখা দরকার। চলো তাহলে যার বাড়িতে আছে স্বামী, যার স্বামী বাড়িতে আছে তার কতদিন করা উচিত প্রণাম? প্রতিদিন। কিন্তু না, তোমরা প্রতিদিন যদি প্রণাম করো তাহলে প্রণাম ভুল হবে। বলি বাবা তোমরা মাকে প্রণাম করো। বলি না বাবা। বলে তোর কাছে কি নতুন কীর্তন শিখবো? শিখবে নয়, আজকে শুনতে হবে। কেন না আমি বলবো যে কথাগুলো যদি গ্রন্থে না পান আপনারা যা সাজা দেবেন মাথা পেতে নেব আমি। কারণ আমি অনেক কষ্টে কিন্তু ডাস্টবিন থেকে উঠেছি যে আপনাদের শিক্ষা দেব বলে।
আর যে শিক্ষাগুলো আপনারা বাড়ি নিয়ে গেলে আপনাদের পরিবারের পাপগুলো দূরে যাবে, সঞ্চারিত পুণ্যগুলো হবে। এই জন্য বলে যে কৃষ্ণ কথা যার তার কাছে শুনতে নাই, অবৈষ্ণবের কাছে কৃষ্ণ কথা শুনলে সাপের বিষ খাওয়া যা আর হরিনাম শোনা তা। এটা আমার কথা নয়, ভাগবত খুললেই পাবেন। অবৈষ্ণব মুখদিগদাং পুত হরি কথামৃতম শ্রবণং কৈনৈব কর্তব্যং সর্বশিষ্ট যথা বয়। তাহলে বৈষ্ণবকে অধিকারী বলে আমি বৈষ্ণব না, বৈষ্ণব সে যে ভগবানকে না দিয়ে খায় না। সেটা মুচি হতে পারে, মেথর হতে পারে, মুসলিম হতে পারে, আরো যদি কোনো নিচু জাতি থাকে। কি গো যুধিষ্ঠির রাজযোগ্য তো সকল বাবাজি চল চল চলে, এত বড় বড় টিকি, পেট হলেই হলে চলছে না। তোমাকে দেখাচ্ছি না, সবাইকে দেখাচ্ছি। তো এখন জয় ঘন্টা বাজে নাই, আর সেই যে একটা ছেলে জুতোয় টোপ তুলছে, আর কি বলছে জানো? বলো রাধা কৃষ্ণ নাম, মুখে বলো রাধা হরির নাম, বলো রাধা কৃষ্ণ, একবার মুখে বলো সদাই হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম। যে নামেতে থাকিবি সুখী, যে নামেতে থাকিবি সুখে, ওরে সেই নামে বলো বদনে, বলো রাধা কৃষ্ণ নাম। একবার মুখে বলো সদা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম। মুখে বলো সদা হরি নাম, মুখে বলো কৃষ্ণ নাম। ওরে হোক না যত মেথরে মুচি, হরি নামে হয় গো সুচি। হোক না যত মেথরে মুচি, হরি নামে হয় যে সুচি। ওরে নাম বলিয়া অজামিল গেল রে বৈকুণ্ঠ ধাম, বলো রাধা কৃষ্ণ নাম। একবার মুখে বলো সদা হরি নাম, ধনী বলো রাধা কৃষ্ণ নাম। একবার মুখে বলো সদা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম। ওরে হরি বলো বারে বারে, যাবি যদি ভব পারে। আরে হরি বলো বারে বারে, যাবি যদি ভাব পারে। ওরে নামি বিনা এ সংসারে গতি কিছু নাই রে আর। বলো রাধা কৃষ্ণ নাই গৌর হরি বলো সদা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম। একবার মুখে বলো সদা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম। প্রেম সে বলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। হাত তোলনি কি, জয়। হাত তুলতে হবে। তোলো মা, বাহ, এই তো আমার সোনা মা গো, বাহ। তোদেরকে দেখা যায় একটা চোখে, কি চোখে জানিস মা? একদিনেরই জীবনে তো জবারে তোর কপাল ভালো। হাত নামিয়ে দে মা। সেই ছেলেটা প্রণাম করেছিল তার স্ত্রীকে প্রতিদিন জবা ফুল তুলে। হাওড়া জেলার উত্তরে একটি গ্রাম, একটি জেলা যার নাম হুগলি জেলা, কামার পুকুরে রামকৃষ্ণ পরমহংসদেব তার স্ত্রীকে প্রণাম করত। আপনারও স্ত্রীকে প্রণাম করবেন মাত্র 3টি দিন। রতিক্রিয়া যোগে গ্রন্থতে লেখা আছে, গ্রন্থটির নাম খাতায় লিখে নিতে পারেন। তত্ত্বরসামৃত জ্ঞান মঞ্জুরি, লেখক শ্রী চরণ দাস ঠাকুর। এতে লেখা আছে 18 মুকামের তত্ত্ব। যদি করবি গর্ত পূরণ, তাহলে আগে দেখ 18 মুকামের তত্ত্ব, তাহলে তোর হয়ে যাবে ভর্তি গর্ত। মানে তোর গর্ত যদি তোর ফাঁকা থাকে, পা গর্তে যদি পা পড়ে যায়, তোমার পা কি হবে? এই খরা বাবার মতো হবে। হ্যাঁ, পা ভেঙে যাবে, পরের পরাধীন হবে। কি গো, তার পা আছে, হাত আছে, যৌবন আছে, সব আছে, কিন্তু তবু তিনি নিরুপায়। তাকে মানুষ নিয়ে গেলে সে যেতে পারে। এই জীবনটা এমন হয়ে গেছে যেন আমাদের বার্ধক্য জীবন হয়ে গেছে। বার্ধক্য এখনো ভগতি বিনোদ কাঁদি একাতরেই হতি, না ডাকিয়া দিন বিতা গেছে দয়ালে এখন কি হইবে, এখনো কি হবে গতি। পরাধীন বসে থাকতে হয়। কে কখন গাড়ি থেকে নামিয়ে তাকে স্টেজে নিয়ে আসবে? স্নান করিয়ে দিতে হয়, সবাই স্নান করে নি। ওর বড় খিদে লাগে, এর আর আমার বাবু সোনা গুরু শিষ্য দুজনে, ওদের আগে বেশি খিদে লাগে, দুটো খাওয়ার জন্য ছটপট করে। এখন লোকের বাড়িতে ভোগ না হলে আমরা কি করে দিই?
মাঝে মধ্যে বিস্কিট কিনে রাখি ব্যাগের মধ্যে, একটু খেয়ে জল খা বাবা। একটা ষাঁড়কে বাঁচাতে গিয়ে নিজে অ্যাক্সিডেন্ট করে বসেছে। কিন্তু এটা জানবেন, প্রহ্লাদ যদি কোনোদিন মারা যায় তাহলে আপনাদের হরিবাসর বন্ধ হবে, মানে হরিবাসর এসে আসতে পারবে না। তা নাহলে প্রহ্লাদ কোনোদিন কারোর হরিবাসর নষ্ট করে না। আমি লাইন চলেছিল তবুও গান করেছি, কারো হরিবাসরকে আমি নষ্ট করি না। কারণ যে মানুষগুলো বছরের বছর লোকের কাছে গিয়ে হীন হয়েছে, আমাদেরকে দুটো টাকা দেবে বলে, হরিবল হরিবল, যারা রজ্জুর পর রজ্জু রাতের পর রাত কষ্ট করেছে, তাদেরকে আমরা কি দিলাম? তাই আমাদের কর্তব্য 2-10 মিনিট লেট হতে পারে, কিন্তু আমরা কারোর হরিবাসর আমি কখনো নষ্ট করি না। কারণ এটা শুধু এই জায়গার হরিবাসর নয়, এটা আমারও হরিবাসর। আমার কর্তব্য, আমি যদি আপনাদের চরণ জড়িয়ে কাঁদি, নিশ্চয়ই আপনারা আমায় কোলে নেবেন। কিন্তু আমি যদি আপনাদের দূর দূর করে তাড়িয়ে দিই, চেলা কাট দিই, তো নিশ্চয়ই আপনারা আমাকে পেটাবেন। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, নীরব সুরে রামে ধনুকা দিগন্তে ছবি আঁকে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। মাধবীকে দেখে অবাক হয়ে গেছে, মাধবীকে প্রণাম করছে। বধূকে কি আর বলিব আমি, কি আর বলিব, চণ্ডীদাস ঠাকুর পদা বলি, জন্মে মরণে জীবনে মরণে প্রাণনাথ হল তুমি গো, কি আর বলিব আমি। বধূ আমায় তুমি তুমি কৃপা করো। একই করছেন আপনি, আমি আপনাকে চিনলাম না? চিনবে, ঠিক চিনবে। আর কিছুক্ষণ পরে তুমি আমাকে ঠিক চিনে নেবে। তুমি আমার মাধবী, আমি তোমার মাধব। গ্রামের লোকের সঙ্গে কথাবার্তা হয়ে গেল, দেখাশোনা সব ঠিক। মাধব মাধবীকে চিনে নিল, মাধবী মাধবকেও চিনে নিল। বিয়ের আয়োজন করে ফেলেছে গো। কি গো, বিয়ে হবে তো নাকি, না বিয়ে বাদ দিয়ে দেবো? আপনার পয়সা করি দেবেন তো? মিষ্টি কিনতে হবে। হ্যাঁ, মিষ্টি না হলে বিয়ে না? আপনার দেশে মিষ্টি না হলে বিয়ে হয়? মানে হ্যাঁ না বলবেন তো? মিষ্টি বাবা, মিষ্টি না হলে বিয়ে হয় বাবা? মিষ্টি লাগবে, টুকুর লাগবে, বেনারসি লাগবে, ময়ূরপঙ্খী ধুতি লাগবে, এমনি বিয়ে হবে না। তারপরে তো সানাই বাজবে, এমনি বাজাবো না, কিন্তু এত সহজ না। হ্যাঁ, 12 টাকায় 3 কিলো আলু 2 কিলো ফ্রি না রে ভাই, দেরি আছে। টুকুর দিতে হবে, বেনারসি শাড়ি দিতে হবে, ছেলে মেয়েকে বিয়ে করবে কমপক্ষে তোকে সোনার চেন দিতে হবে, কায়দা আছে গো। তারপরে জামাই যে বাড়ি আসবে ফরচুনার একটা দিতে হবে, 4 চাকা। আমার কিচ্ছু দাবি নেই তো, 30 কিলো সোনা আর 18 কিলো রূপা, একদম দাবি নেই। ছেলে আমি দেখতে ভালো, শুধু গালগুলো টোপ পড়ে গেছে। কি করবো বলতো, সারাক্ষণ যদি রাতের পর রাত জাগি, কি করে পারি বলতো? কালকে আবার সকালবেলায় আছে বর্ধমানে, আবার সন্ধ্যাবেলায় আছে মেদিনীপুর খেজুরি। কি করি বলতো? এইখান থেকে গান ছেড়ে তো আবার ছুটতে হবে, খাওয়া হবে কিনা ঠিক নাই। ওই রাস্তায় বিস্কুট আছে আর বুড়ো বুড়ি চায়ের দোকান আছে, একটু চা পাবা, গুড় করে গাড়ি চলতে রাখবে। আর পাইলট ম্যানেজার তো ঘুমিয়ে গেছে, 2 ট্যাঙ্ক তুলে ঘুমোচ্ছে। আর উঠে তার মেজাজ শুনতে পাবো, কেন খাবার পাবো না? চুপ করে থাকি বাবা, নীরবে, কিছু বলতে পারি না। কারণ সবাইকে নিয়ে চলতে গেলে তো আমাকে আগে একটু, বড় গাছেই তো বেশি ঝড় লাগে, ছোট গাছে তো ঝড় লাগে না। বড় গাছের উপর দিয়েই তো ঝড়টা ভেঙে চলে যায়। তাই গৌর হরি বল। চলো, আমি জানি
আমি এমনি মজা করলাম, সোনার চেয়েও চাই না, টুপুরও চাই না, বেনারসিও চাই না, চাই শুধু চরণধুলি। চরণধুলির কৃপায় আমি নিশ্চয়ই মাধবকে বিয়ে করিয়ে সানাই বাজিয়ে শঙ্খধ্বনি উলুধ্বনি করে আবার তার বাড়িতে পৌঁছে দিতে পারবো। চলো এবার বর্ষা যায় সেজেছে গো কে মাধব, আর গ্রামের মানুষ সকলে সাজিয়ে নিয়ে চলেছে গো, চলছে গো, হাই চলছে গো, উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল। পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে ওরে গগন তলে, গগন তলে, গগন তলে, গগন তলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, গগন তলে, পালকি চলে, পালকি চলে। হুনা রে হুন হুনা রে হুন হুনা, হুনা রে হুন হুনা রে হুন হুনা, হন হনা রে হন হনা, হন হনা রে হন হনা রে হন হনা। টুপুর হয়েছে, এখন তো টুপুর হয়েছে, তৎকালীন দিনে টুপুর ছিল না, পাগড়ি বেঁধে চলতো। হ্যাঁ, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হন হন রে হন হন রে হন হনা, হন হন রে হন হন রে হন হনা। পালকি চলে গগন তলে, পালকি চলে গগন তলে, অরুণ তলে তরুণ তলে, অরুণ তলে তরুণ তলে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, ওরে এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, ওরে সাত পাকে বাঁধা পড়েছে, এবার মজা লেগেছে, আরে সাথে পাখি বাঁধা পড়েছে, এবার মজা লেগেছে। গায়ে গায়ে সাত পাকে বাঁধা পড়ো না, এক দুটা পা বেশি হলে ক্ষতি হবে না, ওরে সোলার টুপি মাথায় দেবে, ওজন করে দেখো, সোলার টুপি লোহা হবে, এটা মনে রেখো। হায় গায়ে সাত পাকে বাঁধা পড়ো না, এই গান তো এখন আর শোনা যায় না, এবার বাদাম নিয়ে মাতামাতি কোনখানে যে গেল, বাদাম কোম্পানি কবে থেকে পচে গিয়েছিল। হায় গায়ে তেরি মেরি সকলেতে পাগল হয়েছিল গো, পাগল হয়েছিল, মন করেছিল গো, যোজন করেছিল। তেরি আর বাদাম নিয়ে সকলে কত করলো গো, সকলে কেরি করলো। বাদাম বলে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে আছে শুধু ভাজা বাদাম। সারা মোবাইল খুললেই শুধু বাদাম, আর মোবাইল খুললে শুধু তেরি আর মেরি। উঠতে বাদাম বুঝতে বাদাম। হ্যাঁ, আচ্ছা হিসেব করে দেখো তো, আর কারণ মোবাইলে তেরি মেরি আছে না বাদামটা আছে? এখন বিয়ে হলে কি হয়? একটা দুম দুম, বিয়ে হলে দুম হয়, মানে মাইক গুলো এমন বাজাবে, ছেলে বিয়ে হতে গেছে, এসে যখন দেখে না তার বাপ হয়ে গেছে গুম, মানে বক্সের শব্দে দুম আর গুম। নিতাই গৌর হরি বল, হার্ট অ্যাটাক করে গেছে। তাহলে এখানে চলছে গো, সাত পাকে বাঁধা হওয়ার আগে ওজন করে দেখে নেবে, এই যে সোলার টুপিটা এটা লোহা হয়ে যাবে, আর কদিন পরে আমার খোকা বাবু বিয়ে করতে যাবে। তবে আমার খোকা বাবু যখন বিয়ে করতে যাবে, আমি নিজে সানাই বাজাবো। রাধে চলো এবার পালকিতে চলছে বর্ষা যাইয়ে,
উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল, ভুবন ভরিল গো ভুবন ভরিল, সাত পাকে বন্ধন করে বিয়ে করেছিল, সাত পাকে বন্ধন করে বিয়ে করেছিল। সাত পাকে বন্ধন করে বিয়ে করেছিল। ওকে বন্ধন করে বিয়ে করেছিল। ওরে বড় সাজাইয়া মাধব দেখো বাসর ঘরে গেল, আরে বড় সাজাইয়া মাধব দেখো ঘরে গেল, ওরে বড় সাজাইয়া মাধব দেখো বাসর ঘরে গেল, আরে বড় সাজাইয়া মাধব দেখো বাসর ঘরে গেল। ওরে মাধব মাধবী দেখো ভগবত কথা কয়, মাধব মাধবী দেখো ভাগবত কথা কয়। ওরে সারা রাত্রি জেগে জেগে কৃষ্ণের গুণ গায়, সারা রাত্রি জেগে জেগে কৃষ্ণের কথা গায়। সকাল বেলায় স্নান করিয়া পালকিতে চড়িল, সকাল বেলায় স্নান করিয়া পালকিতে চড়িল। ওরে রাজার বধূ কন্যা দেখো বনবাসে গেল, রাজার বধূ কন্যা দেখো